হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম দিয়ে লাউয়ের একটা মজার তরকারির রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে তৈরি করি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2টা ডিম দিয়ে নিচ্ছি। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ হয়ে আসার পরে এভাবে আমি ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটা পরেও দিতে পারেন। আমি একটু আলাদা করেই ভেজে নিচ্ছি। এভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই সামান্য একটু গোটা জিরে দিয়ে নিলাম। কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে 6-7টা কাঁচামরিচ ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি হবে দিয়ে নিলাম। নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। হলুদের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামচ। জিরার গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামচের কিছুটা বেশি হবে। লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচের কিছুটা কম হবে। আদা রসুন বাটা দিয়ে নিলাম 1 টেবিল চামচ। এবার সামান্য একটু পানি দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য। এবার একটু নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করব মশলাটা কষানো পর্যন্ত। ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে লাউগুলো দিয়ে নিচ্ছি। আমি লাউগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি মাঝারি সাইজের একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি। এবার মশলার সাথে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এখন কোনো পানি দিব না। ঢাকনা দিয়ে এভাবে কিছুক্ষণ একটু রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লাউ থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। আর এই পানির মধ্যে আরও কিছুক্ষণ একটু রান্না করে নিব। এর জন্য আমি আবার ঢাকনা দিয়ে নিলাম। আরও কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউটা অনেকটা গলে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে নিলাম 1 কাপের কিছুটা বেশি হবে। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে নিলাম। লাউয়ের সাথে ডিমগুলো ভালো মতো মিক্সড করে নিলাম। এবার ঢাকনা দিয়ে রান্নাটা মোটামুটি হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। এবার এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামচ। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি চুলা অফ করে নামিয়ে নিব। এর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার ডিম দিয়ে লাউয়ের মজার একটা তরকারির রেসিপি। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।